শালা, আজকে রাতও তোদের ফাইজলামি থামলো না না? এই টাইমে ফোন দিছোস? শোন বন্ধু, সারা জীবন বন্ধু বান্ধব যতই মজা করি না কেন, পাশের রাতে বন্ধুরে জ্বালানোর মতো মজা আর কিছুতেই নেই। যত কথাই বলস, ফোনটা আমি এই মুহূর্তে বন্ধ করতেছি, কারণ অন্তত পক্ষে আজকে রাতে বিরিয়ানির মধ্যে তোদের মতো এলাচটা আমি সহ্য করব না। সো কথা না বাড়ায় ফোনটা রাখ। ভাবি কেমন? ভাবি যে দেখতে কেমন বন্ধু স্টিল আমি নিজেই দেখিনি, কেমনে বলবো? মানে আর কি, আমার পছন্দ করছে, আমার পছন্দের মেয়ে বিয়ে করছি, এখন ফোনটা রেখে ভিতরে যাবো, যা তারপর মনে কর নিজের বউয়ের চেহারাটা দেখি। আচ্ছা দোস্ত, তাহলে কালকে সকালে একটা রিভিউ দিস। এই শালা, এটা কি ফুড ব্লগার পাইছোস যে রাতের বেলা খাবার খাইতেছি সকালবেলা ওটা তোর রিভিউ দিব? ফোন রাখ। আরে দাঁড়া দাঁড়া, ফোন কাটিস না। বিড়ি টিভি খাইয়ে গেলাম আছে রে। ম্যাচ তার সমস্যা নেই, একটু হেল্প করেন তো। এই কই তুই এখানে কেন? আমার বউ কই? তুই এখানে কি করছ? আমার শ্বশুর বাড়ি, আমার পাশের ঘরে। এই আমার হাজবেন্ড কই? কোথায় লুকাই রাখছিস বাল গোলাম? হ্যাঁ, কোথায় লুকাই রাখছিস? চল। কই লুকাই রাখছিস? তার মানে আমি মাইন্ডকে চিপে পড়ে গেছি। বাহ বাহ বাহ, ডেট করে আসার সময় হলো তাহলে, তাই না? ডেট করে আসতে মানে? আমি তো ডেট করতে আসছি। তুমি যদি ডেট করতে আসো তাহলে মানুষের প্রোফাইলে যে লাভ রেক দিয়ে ভালোবাসা ছড়ায় বেরো, সেগুলা কি? আমি জল্লাদ দেখিনি, আমি তোমারে দেখছি। তো তুমি মেয়েদের প্রোফাইলে লাভ রেক কেন দিবা? আমার আইডি, আমার প্রোফাইল, আমার ফোন, আমার আঙ্গুল, আমি যার ইচ্ছা তারে লাভ রেট দেবো। তোমার কি? আমার কি? তুই লাভ রেক দিবি তো দিবি, ঠিক আছে, আবার এমন মেয়ে লাভ রেক দিলে যে কিনা তোরে পছন্দ করে, তাই না? তুই তো একটা প্লে বয়। না না, তোর তো প্লে বয় বললেও ভুল হবে, কারণ প্লে বয়দের কাতারেও না তুই পড়স না, তুই এতটা নিচু মাইন্ডেড। হারামজাদি জীবনে কতগুলো প্লেবয়ের সাথে মিশছস রে তুই? আমি হারামজাদি? হারামজাদা, তোর সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ মানে ব্রেকআপ। এই পর্যন্ত গুইনা গুইনা 99 বার ব্রেকআপ করছস, এবার সেঞ্চুরি করতে যেতেছস। ব্রেকআপ তো তোর সাথে এবার আমি করবো। ব্রেকআপ, তোর মতো গার্লফ্রেন্ড আমার দরকার নাই। আগামী 1 মাসে তোর থেকে সুন্দর মাইয়া আমি পটায় দেখামো, গুইরা নিয়ে দেখামো তোরে আমি, বুঝছস? যাবাক। তাহলে আমিও চ্যালেঞ্জ করলাম, তোর প্রেম করার আগে 1 মাসের মধ্যে আমি বিয়ে করে দেখাবো তোরে। তুই এই যে হারাতে জীবনও পাবি না। যাবাক, যা হুশ। তোর গলায় কি ঝুলবে সেটাও আমি দেখবো। যাবাক, আচ্ছা ভাগ, তোর সাথে ব্রেকআপ। তোর সাথে ব্রেকআপ। যা যা যা। যা। মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। ঠিক আছে, কথা আছে বলবি, এরকম করছিস কেন? বস, মাথা ঠান্ডা কর। এই কি হয়েছে বলতো? তুমি কি আমার ব্যাপারে কিছু ভাবছো? বিয়ের সাথে কিছু করাবা না? বিয়ে করাবো, সময় হোক, এখনই কি? মা, আমি বিয়ে করতে চাচ্ছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। নিজেই সিদ্ধান্ত নিলি বিয়ে করবি, আবার নিজেই শর্ত দিয়ে বসে যাই, বিয়ের আবার শর্ত দিয়ে। আগামী 7 দিনের মধ্যে আমার বিয়ে করাবা। না না, 7 দিন না, 1 মাসের মধ্যে করাবা। 1 মাসের মধ্যে বিয়ে করবো কিভাবে? এই বিয়ে কি হাতের বোমা? আমি বললেই হয়ে যাবে? মেয়ে দেখতে হবে, মেয়ের ফ্যামিলি দেখতে হবে, তোর সাথে মানাতে হবে না? আমার মানামানি কোনো কিছু দরকার নেই মা, তুমি তোমার পছন্দ মতো মেয়ে দেখবা, তোমার চোখ দিয়ে তুমি আমার সাথে তারে মিলাবা, সুন্দর মতো বিয়েটা করে দিবা আগামী 1 মাসের মধ্যে। বাবা, এই সময়টা একটু বাড়ানো যায় না? যাই, তাহলে তোমার ছেলে সন্ন্যাসী জীবন বাইছে নিবে। থাক, 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 থাক। আমি আমার ছেলেকে ওই সন্ন্যাসী রূপে দেখতে চাই না। আচ্ছা তুই ঘরে যা, দেখছি কি করা যায়। তাড়াতাড়ি মা। আচ্ছা ঠিক আছে, 1 মাসের মধ্যে এখন মেয়ে পাবো কোথায়? দেখে তো ডলিকে ফোন করে। বাবা, বই পড়ছো?
দেখতেই তো পাচ্ছিস। আচ্ছা বলো তো, বাংলাদেশের সংবিধানে একটি মেয়ের উপযুক্ত বিয়ের বয়স কত? মেয়েদের বিয়ের উপযুক্ত কেন 18 বছর? তোমার মেয়ের বয়স কত? তো 2000 অক্টোবর 22, এই অক্টোবরে তোর 22, ঠিক বলেছি না? একদম কারেক্ট বলছো বাবা, তোমার যা মেধা না কি বলবো। তো তোমার মেয়ে যে বিয়ের উপযুক্ত হয়ে ঘরে বসে আছে সেদিকে কোনো খেয়াল আছে? ছেলে দেখো, আগামী 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করাবা তুমি। বলিস কি? 1 মাস? 1 মাসের মধ্যে আমি ভালো পাত্র কোথায় পাবো? কোথায় বাবা আমি কি করে জানবো? ঢাকা শহরে কি ছেলের অভাব পড়ছে? ল্যাংড়া কানা বোবা যারে বাবা তারাই নিয়ে আসবা, কিন্তু আমাকে বিয়ে করাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ল্যাংড়া কানা বোবা এগুলো তোর বিয়ে করার দরকার নাই, আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? শুধু দেখলে হবে না বাবা, যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু তোমার মেয়ে সবকিছু তছনছ করে ফেলবে। আরে বাবা, আমার উপর বিশ্বাস রাখ, আমি বলছি যখন দেখবো তো দেখবো। ঠিক আছে দেখো, আর মনে রেখো 1 মাস সময়, 1 মাসের মধ্যে আমার বিয়ে দিবা, মনে থাকে জানো। ও আমার সন্তান না, আমি ওর সন্তান। 1 মাসের মধ্যে এমন ভালো পাত্র কোথায়? তাড়াতাড়ি। আমার জীবনটা একবারে নষ্ট হয়ে গেল। ওই বিয়ের আগে যে মেয়ের মুখ দেখতে হয় এই কথা কি জানোস না, মাথা মোটা একটা? আরামজাদি তুই কি ড্যাং ড্যাং করে বিয়ে করতে আসছিস, ছেলের চেহারা তো দেখোস নাই। এখন কি হবে? যাওয়ার তাই হবে, কিন্তু আমি শত্রু লোকের সংসার করতে পারবো না। আমারও কোনো শখ নেই তোর সাথে সংসার করার। লাইট কই গেল? এই একদম কাছে আসবি না। একদম অভিনয় করিস না, তোর কাছে আমি কেন যাবো? যা, আমার নিজের বহুত কন্ট্রোল আছে। ও কত কন্ট্রোল করতে পারিস আমি খুব ভালো করে জানি। চুপ থাক। তুই চুপ থাক। এই, এই, আহ, চুপ। যা। জান দে। কি ব্যাপার, রাফসান উঠেনি? মা অফ ডেতে ওর তো 12টার আগে ঘুমই ভাঙে না। তুমি কি করে জানলে? না মানে কাল রাতে বলেছিল আর কি। মা আমি ওকে উঠিয়ে নিয়ে আসি, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, যাও। আমি জল্লাদ দিলে বিয়ে করতে চাই নাই, আমি কিছু করি নাই, মানে মারবেন না। তাইলে এগুলো তোমার কাজ? হ্যাঁ এটা আমারই কাজ। কয়টা বাজে এখন? কয়টা বাজে তাতে আমার কি? করছে এগুলা? এখন থেকে না এত বেলা করে ঘুমানো চলবে না। প্রেমিকা হিসেবে তোমার এই বদভ্যাসটা চেঞ্জ করতে না পারলেও না, এখন বউ হিসেবে ঠিকই চেঞ্জ করবো। এখন বিছানা গুছিয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে এসো, মা ওয়েট করতেছে। ওয়েট ওয়েট, কার বউ? কিসের বউ? দেখো আমরা নিজেদের মধ্যে হাজবেন্ড ওয়াইফ নাই হতে পারি, কিন্তু বাইরে তো এটা বুঝতে দিলে চলবে না। আর শোনো, আমারও না তোমার সংসার করার ইচ্ছা কোনো রকমই নেই। তা আসো কেন? দরজাটা তো খোলা আছে, যাও না। 24 বছরের 24 বছর ধরে আমার অভ্যাস, সেটা আছে আজকে ভাঙতে। যা। দেখছো, বাপের বাড়ি থেকে আসতে না আসতে মাঝরাতে অন্ন ধ্বংস করা শুরু করছে না? তাও সকালে গেতাম তখন খাইলো না, এখন ঠিকই গিলতে আসছে, গিলাইতেছে।
কি করতেছো মা এত রাতে বলো তুমি? তুই জানিস আমার মাঝে মাঝে খিদা পায়, এরকম খাই। কি হইছে? তোমার খাবার খাইতে হবে, তুমি ডাক দিবা, আমাকে ডাক দিবা, নাহলে ওরে ডাক দিবা। তুমি একা একা নিতে গেছো। ছিরই তো কিচেনে, ডাকাডাকির কি আছে? হ্যাঁ মা, এটা আপনার খাওয়া দরকার নেই, এটা অনেকক্ষণ ধরে খোলা পড়ে আছে, আমি অন্য খাবার এনে দিই। হ্যাঁ ওইটা খান। আমি মাত্র নিয়ে আসছি, এত টেনশন করার কিছু নাই তো। এটা খাও না, এটা খাও না, ছাড়ো। এই খাবার এনে দাও নতুন। হ্যাঁ মা, আমি নতুন খাবার এনে দিই, এটা এখন খাওয়ার দরকার নেই। তোর খাবোই না, যা ইচ্ছা তাই কর। তোমাদের দুজনকে আসলে আমি একটা কথা বলার জন্য ডেকেছি। বলুন মা। আসলে রাফসানের তো আমি ছাড়া কেউ নেই। এই কথাগুলো সাধারণত ভাই বা বোন ভাবি ওরা থাকলে ওরাই বলতো। সংসার জিনিসটা না মা, খুব জটিল একটা জিনিস। দুজনের মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে, দেখবে সংসারটা খুব সুখের হয়ে যায়। একটু ভুল বোঝাবুঝি থেকে না সংসারে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়। সুন্দর সংসার তো আবার এটার সাথে কাজে বিয়ে করে আনছো মা, আমি তো নিজেও জানি না। তাই তুই কিছু বললি? না, শুধু বলছি যে তুমি আমার জন্য একটু বেশি করে দোয়া করার জন্য, বাইচা থাকি। জি। শোনো, আমি একটু গ্রামে যাব কয়েকদিনের জন্য। তোমার বড় চাচা শ্বশুরের শরীর খারাপ, তো এই বজ্জাতটাকে আমি সেই কয়েকদিন তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। ওকে একদম ঠিক করে রাখবে। মা আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কোনো টেনশন করবেন না। বজ্জাতকে কি করে সজ্জাত করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি মানে কি ঠিক করে দিলাম যদি? তুই কি আবার কিছু বললি? মা একা যাও না, তুমি আমারে নিয়ে যাও, ও বাসায় থাকুক। একটা থাপ্পড় দিব, নতুন বউ, এত দৌড়ঝাঁপ করার দরকার নেই। আর ওখানে যদি দেখি যে অবস্থা বেশি খারাপ, আমি তোদেরকে ফোন করবো, চলে আসিস। ঠিক আছে মা। কোনো ঝামেলা না, ঠিক আছে? আমার রেখে যাও। তুই থাক, বউর সঙ্গে নতুন বউ বেশি কথা বলে গেল। ফোন ফেল লাগেন তুমি। আর এটা কি? খুলে দেখতে পারতেছো নাকি? ফুলকপি, বাঁধাকপি, গাজর, খাসি, মুরগি। কি এগুলা কি করব? এটা একটা বাজারের লিস্ট, আর তুমি এখন যাবা বাজার করতে। যাও বাজার করে নিয়ে আসো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো। যাও। আমি যাব বাজারে? তুমি যাবে না তো কি আমি যাবো বাজারে? আজব তো। যাও এখনই বাজার যাও। আরে এত কিছু কে খাবো? তুমি? হ্যাঁ আমিই খাবো। আমি তো তোমরা খালি জল্লাদ ভাবছিলাম, এখন দেখতেছি তুমি একটা রাগ খুশি। কেমনে কি ভাই? শালা বিয়ে করার কি বউ নিয়ে আসছি না হাতি? তোমার যা ইচ্ছা তুমি সেটা ভাবতে পারো, আমার তো কোনো কিছু যায় আসে না। এখন তুমি বাজারে যাবা নাকি যাবা না, নাকি আমি এখন গরম খুন্তি নিয়ে আসতে যাবো? আমি এখন যাবো না, আমার অনেক কাজ আছে, হাতের কাজ শেষ করে তারপর যাবো। তুমি যাবা নাকি যাবা না? চিল্লানি শুরু করছে। এই নাও লিস্ট নাও। আরে ভাই আর বলেন না, বিয়ে শাদী কি মাইন্ডসে করে নাকি রে ভাই? মাইন্ডসে বিয়ে শাদী করে? জীবনটা মনে করেন তেনা তেনা হয়ে যেতেছে। গত বছর কুমিরা কত মজা পেয়েছিলাম, আর এই বছর থেকে কি চলতেছে আমার জীবনে ভাই বিশ্বাস করতে পারবেন না। বছরগুলো তো ভুল করে ফালাইছি, মনে করেন 9টা মাসে 6টা দিন জীবনটা তেজপাতা বানায় ফেলাইতেছে। ভাবতেছি এবার মনে টুকটাও দিতে পারবো না, বুঝছেন? পুরো দিতে দিব না, জীবনটা তছনছ হয়ে যেতেছে একেবারে। চ্যান দিয়া যেতেছে, এমনি মনে হয় আগুন জ্বলতেছে।
হ্যাঁ ভাই শুনতেছি, কোন কই আছেন? গো ভাই, মনে করেন লাইফ চলতেছে না, লিটারালি লাইফ চলতেছে না। আচ্ছা এবার ট্যুরে কই যাবেন কম দেখি? কুয়াকাটা তো ভাই একবার গেছে, ভালো লাগতেছে না। ও আমার গো ফিমেল কলিগ গুলো এবার যাইবো? না করেন ভাই, না করেন, দরকার নেই, ওপরে ছাড়াই আমরা যাবো। আচ্ছা তো আই ফাইজলামি করবে না, বের হও এখন এখান থেকে। এখন আমি শাওয়ার নিবো। তুমি শাওয়ার নিয়ে মানে আমি শাওয়ার নিতে আসছি এখানে, তুমি কেন শাওয়ার নিবা? অন্য কোনো অপশন নেই, ওখানে যাও। এখন আমার শাওয়ার নেওয়ার টাইম, এখন আমি শাওয়ার নিবো। শ্যাম্পুটা দাও। আচ্ছা টয়লেটটা দাও, দাও যাও, তুমি অন্য রুমে যা শাওয়ার নাও, এখানে আমি শাওয়ার নিতে যাও, কাপড় চোপড় নাও, যাও কাপড়। রাফসান, আমি এখানে আসছি শাওয়ার নিতে। শ্যাম্পুটা ভাইয়া দিল, বের হও এখান থেকে, বের হও। আমার ঘরে দাঁড়ায়া, আমার ওয়াশরুমে দাঁড়ায় তুমি আমার বলে এখান থেকে বের হয়ে দিতে? তোমার ঘর? ও কান খুলে শুনে রাখো, আমিও কিন্তু এই বাড়ির বউ। এই বউ বউ করে আমার মাথাটা খায়া ফেলাইতেছে। যা শাওয়ার নে তুই, করবো না শাওয়ার আমি। বেয়াদব একটা। কি নবাব জাতি একা একা খাইতে বসে ডাকো দাও না, কথা বলো না কেন? বলো। একা একা খাইতেছ, একটা ডাকো দিলাম। তোমার কি হাত পা নেই? তুমি নিজে এসে খেতে পারো না? প্লেট দাও। ও ছোট বাচ্চাটা, হ্যাঁ? সামান্য প্লেটটা এখান থেকে এখানে নিয়ে খাইতে পারো না তাই না? একটু পড়তে বলবো আমাকে একটু খাইয়েও দাও। তোমার কি আমার লুলা মনে হয়? আমার তো তাই মনে হয়, তুমি লুলা। যদিও আমার কাছে মনে হয় তোমার সব কিছুই লুলা। কি একটা অবস্থা, জগ ওই জায়গাতে, মগ ওই জায়গাতে, বাটি ওই জায়গাতে, প্লেট ওই জায়গাতে, খাওয়ার কোনো মানে ঠিক ঠিকানা নেই, খাইতে বসছে নবাব জাতি একটা। এই এত সমস্যা কি তোর? হ্যাঁ তোর এত সমস্যা থাকলে তুই নিয়ে খাইতে পারতেছিস না? আমার ঘরে বসে বসে খাসাবার আমার কি করে কস? একটা জগ দিয়ে মারবো। বারবার আমার ঘর করবি না, তোর বলছি না আমি এই বাড়ির বউ, এই বাড়িটাও এখন আমার। ভাইরা অবস্থা দেখছোস, ছয় দোকানে কত 12 দিন হয়ে বাড়িতে আসছে, বাড়ি বড় বড় হয়ে গেছে। আর ফুলকপি দিয়ে এটা কি বানা রাখছে, এটা কি ভর্তা বানা রাখছে, এটা সিম ভর্তা বানা রাখছে, লাল শাক, এগুলো আমি খাই না। কুমড়া দিয়ে কি মুরগি দিয়ে না করে, এগুলো কি আমি খাই? যেমন এগুলো একটা পছন্দ করি না। ওই তোর মতো বজ্জাত্রে যে আমি খাওয়াই না, এটাই তোর সাত কপালের ভাগ্য, বুঝছস? পছন্দ না হলে নিজের আইন দেখা, আর নাহলে তোর মা যখন আইবে তখন খাইস। তোরা তো বড় শাস্তি মানে নিয়ে কথা বলছোস। দাঁড়া মায়া কথা কথা তুই খা। আচ্ছা চত্ব দেখছো, সারা ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতগুলো কাপড় পরছে ওগুলো শুকা দিলেও ততখানি দড়ি ব্লক হইব না। বাপ দাদার সম্পত্তি পাইছে, তার ছাদটারে ব্লক করে পাবে। আমার কাপড় চোপড়ের এখানে কাপড় চোপড় দিছে। আইজলাম বাহ বাহ বাহ, খুব ভালো। আমার ভেজা কাপড় ছড়ায় নিজের কাপড় ছড়াই দিছিস তাই না? এত বড় সাহস তোমার! চত্ব সব ছড়াও তো। আমার কাপড় এই জায়গাতে থাকবো, তোমার কাপড় অন্য জায়গায় নিয়ে দাও। যাও যাও। আমি কেন অন্য জায়গায় দিব? আমার কাপড় এখানে থাকবে, তোমার কাপড় সরাও এখান থেকে। আমার বাড়ি, আমার ছাদ, আমার দড়ি, আমার কাপড় এই জায়গায় থাকবো, তোমারটা সরো। আচ্ছা তো আমিও এই বাড়ির বউ, এই বাড়িও আমার, এই ছাদও আমার, এখানে আমি কাপড় ছড়াবো। তোমার কাপড় এখান থেকে সরাও। তোমার কাপড় এই জায়গায় সরো, তুমি আমার কাপড়ের মধ্যে আসো। আমার কাপড় এখানে থাকবে, তোমার কাপড় সরাও। যাও যাও সরো। কাপড় ছড়াবা তাই না? কাপড় ছড়াবা নাও, এবার ধুইয়াই না ছড়াও কাপড়। এত বড় সাহস! এ খোদা, এটা কি করছে? এটারে সরা, আসবি না, একদম আসবি না আমার কাপড়ের মাঝখানে। তুই আমার কাপড় চোপড় মাঝখানে আসবি না। সরা। এটা খারাপের খারাপ। ওই দূরে যা। তুই দূরে যা। সর। দাও আরো শুকা দাও। আমি তো এই জায়গাতে কাপড়ে শুকাই নি, আমি তো বলছি বারান্দায় ভালো আমার জন্য। ছোট ছোট কাপড় কি করবো এই জায়গাতে? বারান্দায় যাই, যাও তো শুকা দাও। গেলাম, টাটা। আমি এখন এখানে ছড়াবো কি কইরা? তোরও তো চিড়া গেছে। রাফসানের বাচ্চা।
বার্গার কোথায় পেলে? পুরোটাই হাতে এসে জুড়ে বসলো। খাচ্ছি। আমারটা কোথায়? তোমারটা কোথায় আমি জানি। তোমাকে কি নতুন করে বলতে হবে? তুমি জানো না আমার বার্গার কত পছন্দ? আমার জানার দরকার হবে। বড় তোমার মনে ছিল? আমি কি তোমার মতো নাকি? রাখো। ও, তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলো। দেখো, এরকম ভাবে না আমি আর অভিনয় করে তোমার সাথে থাকতে পারতেছি না। তো আমি মনে হয় খুব পারতেছি। সো এটা একটা সমাধানে তো আসা উচিত, তাই না? সো সমাধান একটাই, সেটা হচ্ছে ডিভোর্স। আমার একটা বন্ধু আছে আইনজীবী, ওর সাথে কথা হয়েছে। ও বলছে খুব শীঘ্রই আমাকে পেপারস ম্যানেজ করে দিবে। আশা করি তুমি এটা শুনে খুশি হইছো, তাই না? ক্যারি অন, খেয়ে ঘুমায় যাও। মজার মুখ, তাই না? না খেয়ে ঘুমাও না, খেয়ে নিও। কত সুন্দর, শীতল, শান্ত তুমি, যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সে মানুষটা আর তুমি নেই। অনেকটাই বদলে গিয়েছো। দেখো, কাকতালীয়ভাবে আমরা কাছে এসেও কেউই সুখী নই। বোধহয় জীবনটা এমনই, এক জনম সুখে থাকলে বাকি জনম দুঃখে কাটাতে হয়। নুসরাত, এই নুসরাত, মা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই এদিকে বসো তো। কি অসুস্থ, খাও নেই? না মা, রাফসানের তো খুব জ্বর এসেছে বেশ কয়েকদিন ধরে, কিছুতেই কমছে না। রাফসানের জ্বর এসেছে? ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছি, ওষুধও খাইয়েছি। বলো কি কোথায় আছে? রুমে। এই তাড়াতাড়ি চলো। তুমি যে কি আমাকে একটা ফোন দিবা না, দেখো তো আমি একটা রোগী নিয়ে আছি, এই জন্য আমি তোমাকে খবর দিতে পারি। আমাকে জানাও। কি অবস্থা! এই জ্বর তো অনেক বেশি। আচ্ছা একটা কাজ করো, তুমি জ্বর পড়ে দাও, একটু ফ্রেশ হয়ে আসতেছে। হ্যাঁ ঠিক আছে মা। আল্লাহ। Oh
একদমই হতো না। তুমি তো এখনো প্রপারলি সুস্থ হওনি, আর একটু রেস্টের দরকার ছিল। আমার শরীর আমি বুঝবো, তোমার কত ভাবতে হবে না। এভাবে কেন বলতেছো? আর হ্যাঁ, আমার বন্ধুর সাথে কথা হয়ে গেছে, সব পেপারস রেডি আছে। পেপারস? কিসের পেপারস? ডিভোর্স। তুমি তো আমার কাছে এটাই চেয়েছিলে। ডিভোর্স? হ্যাঁ, আজকে তোমাকে মুক্তি দিয়ে দেবো, তৈরি থেকো। নুসরত কই মা? বাবার বাড়ি চলে গেছে। কি? ও বাবার বাড়ি কখন গেল? ও তো কিছু বলেনি আমাকে। তোকে কেন জানাবে? তুই ওর কি লাগিস যে তোকে জানাতে হবে? আচ্ছা, ডিভোর্সের সিদ্ধান্তটা কে নিয়েছিল? তুই নিয়েছিলি না? আমার ভাবতেও ঘৃণা লাগছে, এরকম একটা ছেলে আমি পেটে ধরেছি। এমন করে বলছো কেন মা? আমি কি করেছি? তুই কি করেছিস আমাকে জিজ্ঞেস করছিস? মনে নেই তুই বিয়ের আগে কি করতি? তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানতাম। পেটের ছেলে তাই সহ্য করেছি এবং অপেক্ষা করেছি একটা ভালো মেয়ের পাল্লায় পড়লে তুই ঠিক হয়ে যাবি, কিন্তু তুই ঠিক হওয়ার মতো ছেলে না। শোন, মুর্শিদ আমাকে সব কিছু বলেছে। তুই কি করছিস না করেছিস, কিভাবে তোরা ডিভোর্সের সিদ্ধান্তে আসছিস, সবকিছু আমি জানি। তাহলে তো তুমি এটাও জানো যে কেন ওর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়েছিল। একদম বাজে কথা বলবি না। সম্পর্কটা টোটালি তোর কারণে কিন্তু নষ্ট হয়েছে। তুই জানিস মেয়েটা তোর জন্য কি করতো? মেয়েটা যখন তুই অসুস্থ ছিলি, সারা রাত ঘুমায় নেই, আল্লাহর কাছে শুধু দোয়া চেয়েছে, তোর জন্য চোখের পানি ফেলেছে। তারপরে কি করতো? সারা ঘরের কাজ সে একা করতো, আমাকে একটা কাজ করতে দিত না। পাবি আজকাল এরকম মেয়ে? আমি বুঝলাম না তোদের জেনারেশন কি। সব কিছুর সমাধান কি ডিভোর্সে গিয়ে হয়? আমি একটু আসছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোমার ঘরের শান্তি ফিরিয়ে আনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা, নুসরাত আসছে? নুসরাত তো সেই সকালবেলা এসছে, এসে সুজা অল্প চলে গেল। কতবার ডাকলাম, কোনো কথা বলে নাই। দুপুরবেলা খাবার পর্যন্ত খাই গেছে। কিছুক্ষণ আগে ছাদে চলে গেল। আমি পিছনে পেছনে গিয়ে দেখি কান্নাকাটি করছে। বাবা, বাবা, তোমাকে বলছি কিছু হয়নি বাবা, আপনি টেনশন করবেন না, আমি দেখছি, আমি দেখছি। বলো, কোথায় সাইন করে দিতে হবে? আমি যেখানে বলবো সেখানে সাইন করে দিবা? আমি তোমার ওই পেপারসে সাইন করতে পারবো না রাফসান। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যাতে তোমাকে হারাতে না হয় এর জন্য আমি নিজেকে লুকাতে চেষ্টা করেছি। তুমি এমন কোন মুক্তিদার কথা আমাকে বলো না রাফসান। আচ্ছা ভাবলাম আমাদের কয়েকদিনের সংসার, কিন্তু আমাদের তো 3 বছরের সম্পর্ক। এটা কি মিথ্যে ছিল বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাফসান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছেড়ে থাকার কথা কে বলছে? আমি তো তোমাকে নিয়ে যেতে আসছি। কোথায়?
যেখানে আমাদের দুজনের একসাথে থাকার কথা ছিল আমাদের সংসারে, এই শত্রুর সাথে সংসার কোনো স্বাদ মেটেনি না। এই শত্রুটার সাথেই সংসার করতে চাই আরো অনেকগুলো বছর। এত কান্না করলে চলবে? এখনো তো আবার অনেক যুদ্ধ করা বাকি। জড়ায় তো করতে ভালো মতো।